কম মশলায় কিভাবে হয় এত স্বাদের ডাল চচ্চড়ি। সাধারণ রান্না অথচ স্বাদে অসাধারণ। আজকে ভাতের সেরা সঙ্গী ডাল চচ্চড়ি। মসুর ডাল নিয়েছি 1 কাপ। এখন এই ডালকে একটা বোলে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আধা ঘন্টা ধরে ভিজিয়ে ডালগুলোকে নরম করে নিয়েছি। আধা ঘন্টা পর ডালগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার ডালগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পানি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখানে আর অন্য কোনো মশলা আমি দিব না। চুলার আগুনটা জ্বালিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আগুনটা মিডিয়াম হাই হিটেই থাকবে। প্রায় 4-5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কারণ ডালটা আগে থেকেই ভালো করে ভেজানো ছিল। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবং বড় সাইজের একটা রসুন কুচি। একটা তেজপাতাকে ধুয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে ডালে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 2টা টমেটো ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একবার ভালো করে নেড়ে মিশিয়ে দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি রান্নাটা করতে করতে পানিটা আরও টেনে যাবে। অল্প মশলায় রান্না করা হলেও এই ডাল চচ্চড়িটা খেতে বেশ মজা। এবার এই ডাল চচ্চড়িটাকে বাগার দিয়ে নিতে হবে। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো শুকনা মরিচ। মরিচগুলোকে কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবং কয়েক কোয়া রসুন কুচি। এই ফাঁকে মরিচগুলো লাল হয়ে গিয়েছে, মরিচগুলোকে তুলে নিচ্ছি প্রথমে। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে লাল করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ভালোভাবে লাল হয়ে আসবে তখন এগুলো সরাসরি নিয়ে ডাল তরকারিতে ঢেলে দিব। ডালের সুন্দর একটা গন্ধ বের হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা শুকনো মরিচ 2টো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ ফালি করে, আর বেশ কিছু ধনেপাতা উপরের দিক থেকে ছিটিয়ে দিলাম। 1 চিমটি ভাজা জিরের গুঁড়ো চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম, এবার আলাদা একটা টেস্ট আর গন্ধ আসার জন্যে। ডাল চচ্চড়ি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। একটা বাটিতে এটাকে ঢেলে নিলাম। সহজ রান্নার এই ডাল চচ্চড়ি একবার ট্রাই করেই দেখুন।